জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ৩ বাহিনী প্রধান। সকালে রাজধানীতে আলাদা আলাদা কেন্দ্রে ভোট দেন তারা। আজকের দিনটি আনন্দের উল্লেখ করে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। অবশেষে বহুল প্রতীক্ষিত দিনটি এলো। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই উৎসব মুখর ভোট কেন্দ্রগুলো। সাধারণ মানুষের মতো ভোট দেন ৩ বাহিনী প্রধানও। সকালে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। তার প্রত্যাশা, নবনির্বাচিত সরকার অতীতের মতো ভুল পথের পুনরাবৃত্তি করবে না। গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে নতুন সরকার। আমরা অতীতে যেই ভুল পথে গিয়েছি, যেই ভুল পথ অতিক্রম করেছি, ভবিষ্যতে যাতে একই জিনিসের পুনরাবৃত্তি না হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে এবং দেশে শান্তি শৃঙ্খলা যাতে বিরাজমান থাকে, একই সাথে ন্যায়ের বিচার যাতে প্রতিষ্ঠিত থাকে এবং যে কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয়। বেলা 10টার পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ভোট গ্রহণ হচ্ছে, সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। আমরা গত 1.5 বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন, আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে